সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে ইন্ট্রোটা এইভাবে শুরু হচ্ছে কারণ কি বাড়িতে এসে মনে পড়লো যে ইন্ট্রো তুলতে হতো। তো যাই হোক, ভুলে গেছি, এতটাই সিনসিয়ার মানুষ, এতটাই সিনসিয়ারলি ব্লগ করি, তো এই জন্যেই তো এতটাই ক্যাজুয়াল যে ভুলে গেছি যে ইন্ট্রো নিতে হতো। তো মানে খাওয়া দাওয়ার দেখে আর কি, খাবার দাবার খেয়ে বাড়ি এসে মনে পড়লো যে ইন্ট্রো বলে একটা জিনিস ইনক্লুডেড হয় একটা ভিডিওতে। তো যাই হোক, আজকে হচ্ছে ধুবিঘাট ফুড ট্যুর, ঠিক আছে। আমার মোটামুটি যে কজনকে ভালো লাগে, যেখান থেকে খাই, সেই জায়গাগুলোকে তুলে ধরেছি। তোমরা একবার গিয়ে টেস্ট করো, বা যা যা টেস্ট করেছো আর মানে তাদের টেস্ট বা সেই দোকানের টেস্ট কীরকম লাগে একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও দেখো তাহলে একবার নিশ্চয়ই আমার ভিডিও দেখে একবার গিয়ে টেস্ট করে এসো, আশা করি ভালো লাগবে। তো বেশি দেরি না করে আজ মতন ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো মোটামুটি আমাদের কিন্তু ঝালমুড়ি ফার্স্ট নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু মেকিং দেখলে, ঠিক আছে। মানে একটা জিনিস এটাই বলবো যে কাকুর ওইটুকুনি গাড়িতে সব কিছু যে কীভাবে রাখে, মানে আর একটা জিনিস আমি বলতে হবে যে প্রতিদিন কিন্তু কনস্ট্যান্ট টেস্ট পাই, ঠিক আছে। অনেক দিন আসি, ঘোরাঘুরি করি, তো আজকেও এসেছিলাম ঘুরতে, তো পকেটে জাস্ট মানে ফোনটা ছিল, তো আমি ভাবলাম চলো ভিডিওটা চালু করা যাক। তো এগুলো ব্যাপার স্যাপার। এটা কিন্তু 10 টাকা ঝালমুড়ি ফার্স্টে নিয়েছি, তারপরে কিন্তু পাপড়ি চাটও নিয়েছি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ টেক্সচারটা একটু দেখিয়ে দিই সামনে দিয়ে, এই যে টেক্সচার, ঠিক আছে। এটা কিন্তু মাইকের তার, তুমি ভেবো না আবার লাইটের কাজ করি, ঠিক আছে। তো যাই হোক, ঝালমুড়িতে দিয়েছে এরকম একটা ছোটো একটা মানে নারকলের পিস, নারকল যেহেতু ঠিক ভালো লাগে না, উপরে ঝুড়ি ভাজাটাও দিয়েছে। তো একটু ঝাল দিয়ে কাকুর থেকে প্রায়ই খাই, মানে ধুবিঘাটে যতদিন মানে আমার তো বাড়ি আর এখানে না, মানে সারাদিন এখানে থাকি না, ধরো মাসে একবার দুবার, সপ্তাহে একদিন আসি, তো তখন ঝালমুড়ি, আলু কাটা, পাপড়ি চাট, মোটামুটি সব আইটেমই কাকুর দোকান থেকে টেস্ট করা হয়ে গেছে। কাকুর এখানে আরও তোমার বাদাম চাট, নিমকি চাট, আরও অনেক কিছুই পাওয়া যায় এরকম রিজনেবল প্রাইস, ঠিক আছে। 20 টাকা, 10 টাকা, 30 টাকা, 40 টাকা, এরকমই দাম, সব জায়গায় যেরকম দাম ও এইখানেও সেরকমই দাম। আর কিন্তু টেস্ট মানে একদম একঘর টেস্ট ভালো লাগে। আর কাকুর যে ব্যবহার, ঠিক আছে, মানে এত লোকের ভিড়ের মধ্যেও কাকু সবাইকে লাইন দিয়ে লাইন মানে পরপর কিন্তু দিতে থাকে, এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস। তো যাই হোক, বেশি কথা না বলে একটু ঝালমুড়িটা খেয়ে দেখি। এদিকে দেখিয়ে দিস, ভিতরে কিন্তু এত কিছু দিয়েছে, এই দেখো, দেখেছো, এটা 10 টাকার ঝালমুড়ি মানে যা ইচ্ছে তাই সেটা না, কিন্তু 10 টাকার ঝালমুড়ি কোয়ান্টিটি এতটা, ভিতরে জিনিসপত্র কিন্তু এতটাই দিয়েছে সবসময়। হ্যাঁ অবভিয়াসলি, মানে সবসময় দেয়, রোজ একই জিনিস দেয়। আমি আজ ভিডিও বানাচ্ছি বলে আলাদা কিছু দেয়নি, মানে আমার যদি ভিডিও নাও বানাতাম বা আরও আশেপাশে যারা কিনছে সেমভাবেই কিন্তু বানিয়ে দিচ্ছে, জানেও না মানে আমরা ভিডিও বানাই। হ্যাঁ সেটাই, উনি মানে আমি তো দেখো, আমি তো আর মানে বলছি না যে কাকু ভিডিও করবো, আমি জাস্ট কাকু মানে বানাচ্ছিল সেটার মেকিং তুলেছি, বিকজ আমি মনে করি না কাকুর সাথে আলাদা করে তোমাদের পরিচয় করাতে হবে বা ইন্টারভিউ নিতে হবে, বিকজ এখানে একটাই ঝালমুড়ি ভেলপুরির দোকান বসে, ঠিক আছে। আর কাকুর দোকানে যা সেল প্রতিদিন, ঠিক আছে, আমার ভিডিও করা বা না করা কাকুর কিছু বিজনেসে এসে যায় না, বিকজ কাকুর টেস্টের জন্যই লোকে আসে খেতে, এইটুকু আমি বলতে পারি। তো মোটামুটি চলো খেয়ে দেখা যাক, ঠিক আছে। আজকে মেন ব্যাপার, অনেকদিন পর অনির্বাণের সাথে এসেছি, ওই একটু ঝালমুড়ি খেলো, ফার্স্টে খেলাম, লাগলো তোর? আমরা তো প্রায় এসে ঝালমুড়ি মনে হয় খাই, ঝালমুড়ি, আলু কাটা, ঝালমুড়িটাই খেতে পারি সেটাই না ভাই, ঝালমুড়িটা ভালোই লাগে ভাই। এখানে আমি এটুকু বলতে পারি, খাওয়া আমার ওয়ান অফ দি বেস্ট ঝালমুড়ি, ঠিক আছে ভাই, মানে মানতে হবে। অনেক জায়গায় খেয়েছি, আমার এটা ওয়ান অফ দি বেস্ট, ঠিক আছে।
পাপড়ি চাটটা খুব ভালো বানায়। আপনি এটা খাবো, এটা দেখো এটা যেটা রিয়েলিটি সেটা তোমাদের বলছি। পাপড়ি চাটের দাম 40 টাকা, এটার দাম 10 টাকা 20 টাকা, এটা 10 টাকা যেটা বানিয়েছে। রোজ রোজ তো 40 টাকা থাকে না, বন্ধুদের সাথে আসলে টুকটাক যা হাতে থাকে, এই জন্য বেসিক্যালি ঝালমুড়িটাই বেশি খাওয়া হয়। পাপড়ি চাটটা খাই মাঝে মাঝে, এমন বলবো না যে খাই না, ফার্স্ট টাইম খেয়ে মানে না খেয়েই বলে দিচ্ছি, খাই সবই আইটেম এখানে একবার করে খাওয়া আছে, কিন্তু কি ঝালমুড়িটা বেশি খাই, এই হলো ব্যাপার। মানে এটা 10 টাকা, অনেক জায়গায় দেখেছি আমি, নাম বলবো না, বারাসাতে একবার একটা দোকান দিয়ে ঝালমুড়ি খেলাম, আনলাম কাকু একটু ঝাল দিও, কাকুর মনে হয় মেমোরিতে প্রসেসিং হয়নি, শুধু মুড়ি আর লঙ্কা দিয়েছে, আর কোনো আমি টেস্ট পেলাম না। সিরিয়াস ভাই, পুরো শুকনো মুড়ি আর লঙ্কা, আর কিছু টেস্ট পেলাম না, এই হলো ব্যাপার। তো চলো যাই হোক, ঝালমুড়িটা শেষ করি, কমপ্লিট করে পাপড়ি চাট নিয়ে তোমাদের সামনে আসছি। তো যাই হোক, এবারে কিন্তু মানে ঝালমুড়ি শেষ করে এবার কিন্তু পাপড়ি চাট নিয়ে চলে এসেছি, যেটার দাম কিন্তু 40 টাকা, আর 2 চামচ নিয়েছি। অবশ্যই ক্যামেরার পিছনে অনির্বাণ আছে আজকে, সবার ফেমাস, ঠিক আছে। যাই হোক, এই যে সামনে দিয়ে দেখাস, এরকম কিন্তু টেক্সচার। আমি কিন্তু উপর দিয়ে পেঁয়াজটা নিজে থেকে দিয়েছি, মানে দিতে বলেছি, তোমরা কিন্তু আবার বলো না যে পেঁয়াজ দেওয়া এসে পেঁয়াজ পেলাম না, একটু ভালোবেসে কাকু দিয়েছিলাম, অনেকের একটু ফ্লেভারের মতন ফ্লেভার পছন্দ পেঁয়াজের, তো সেই জন্য এলাম কাকু একটু পেঁয়াজ দাও। যাই হোক, পেঁয়াজটা কিন্তু এর মধ্যে পড়ছে না, মানে পেঁয়াজ দিয়ে কিন্তু বানায়, ঠিক আছে, মানে যা আছে সব দিয়েই বানায়। উপরে কিন্তু বাদাম, এদিকে নিমকি, আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। আর দই কিন্তু একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে কিন্তু আমুলের দই ইউজ করলো, তোমরা মেকিংয়ে দেখলে দইটা কিন্তু আমুলের দই ইউজ করলো। আর তোমরা কিন্তু হাওয়াই চপ্পল দেখে আবার কিছু মনে করো না, আমি কিন্তু আর সবসময় বুট জুতো পরে ড্রেস প্যান্ট পরে কিন্তু ঘুরে বেড়াই না, মানে আমি ভিডিও করি, মানে এমন না যে আলাদাভাবে প্রেজেন্ট করতে হবে, আলাদা করে প্রেজেন্ট করার মতন কোনো কারণ আমি খুঁজে পাই না। কারণ কি, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, তোমরা আমার ফ্যামিলি, আর ফ্যামিলি মেম্বারের সামনে সবসময় একদম টিপটপ ফর্মাল পরে ঘুরতে হবে, এটা আমার কাছে আমি মনে করি না, ঠিক আছে, মানে আমি মনে করি আমার কথায় দাম থাকা উচিত। তো যাই হোক, চলো একটু পাপড়ি চাটটা খেয়ে দেখি। 40 টাকা দাম, এই একদম কিন্তু এত বড় বড় পাপড়ি দিয়েছে, এই দেখতে পাচ্ছ। চলো খেয়ে দেখি, ফার্স্ট বাইট সামনে দিয়ে দেখাস। টেস্ট তো আছে বস, এখানে মোটামুটি 1 2 3 4 5 6 পিস পাপড়ি দিয়েছ, সাথে মশলা পাতি দিয়ে, মানে কাকুকে তোমরা মানে রোজই পাবে, প্রায় আমি যেমনই আসি খোলাই পাই, তো এই হলো ব্যাপার স্যাপার। টেস্ট আছে, আর এগুলো কিন্তু একদম ক্রাঞ্চি টাইপের, দেখো এই দেখো, মানে এতক্ষণ ছিল বলে যে নরম হয়েছে সেটা কিন্তু না। চলো যাই হোক, পাপড়ি চাটটা শেষ করি। নরম হয়েছে কিন্তু আমাদের জন্যে, বিকজ ফটো তুললাম, আর ঝালমুড়ি এটা একসাথে এনেছিলাম, টাইম লেগেছিলো। তো এটা শেষ করি। নেক্সট ইচ্ছা আছে মোমো খাওয়ার, সেই আন্টির মানে একজন আন্টি বিক্রি করেন মোমো, দারুণ টেস্ট, ঠিক আছে। তো যাই হোক, এটা শেষ করি, মোমোটা নিয়ে তোমাদের সামনে আসছি।
যাই হোক, আমাদের কিন্তু এবারে নেক্সট আইটেম মোমো নিয়ে চলে এসেছি, ঠিক আছে। মোমো এখানে 45 করে দাম, ঠিক আছে। 6 পিস দিয়েছে। এটা কি ও 1 2 3 4 ও ক পিস দিল, 1 2 3 4 5 6 ইvan 7 পিস দিয়ে দিচ্ছে। এই দে 1 2 3 4 5 6 7 এখানে 7 পিস না 6 পিস, তুই জিজ্ঞেস করে নে। আমার সামনে একজনকে দিল 6 পিস। যাই হোক, লাকি 6 পিস কিন্তু এখানে দেয়, জেনারেলি 7 পিস হয়ে আছে ভুল করে, সেটা কিছু করার নেই। এটা আমার কাছে একটা গিফট। আর সাথে 2 রকমের চাটনি, এটা ঝাল চাটনি, এটা একটা সেই পুদিনা পাতার কি চাটনি বাটনি দেয় হয়তো। আই এম নট গ্র্যাজুয়েট অফ মোমো মেকার, তো মোমো নিয়ে আমার তো মানে অত নলেজ নেই, যা দেয় তাই খেয়ে নিই। সাথে কিন্তু এরকম একটা কাপে স্যুপ দিয়েছে, ঠিক আছে, মানে চিকেন স্যুপ জেনারেলি যেটা হয়, আর আমরা কিন্তু নিয়েছি চিকেন মোমো, যেটা চাটনি দেয়। আর একটা ওই মিষ্টি চাটনি, হ্যাঁ মানে চেলে দিয়ে দেয়, যেটা ওই অনির্বাণ খায়, খেতে পছন্দ করে। ও যেহেতু মিষ্টি ছেলে তাই মিষ্টি চাটনি খায়, আমি ঝাল মানুষ তাই ঝাল চাটনি খাই। এগুলো ব্যাপার স্যাপার। এটা হচ্ছে এটা ধনেপাতার চাটনি, এটা যে কাজুর পেস্ট ঝাল দিয়ে যেরকম হয় ওটা। তো যাই হোক, আরে এই যে মশা কামড়াচ্ছে। যাই হোক, এটা একটা মোমোর ভিতরে দেখিয়ে দিই, সামনে দিয়ে দেখাস। এই দেখো চিকেনের পুর, এই দেখো এখানে কিন্তু এই যে তোমার যে আন্টির থেকে নিলাম, এই আন্টি আর এক আঙ্কেল বসেন। মানে আঙ্কেলকে আজকে আমি দেখছি না, জেনারেলি দুজন মিলেই মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই মানে মোমোর দোকানটা চালায়। সত্যি কথা বলতে এখানের মোমো মানে আমি দেখো কোনোদিন মোমোর দোকানে খাইও নি, বা আমি জেনারেলি মোমো সেরকম বড় দোকানে খাইনি, ঠিক আছে। বাট আমি বলবো এটা ওয়ান অফ দি খাওয়া বেস্ট মোমো, ঠিক আছে। এখানে চিকেন স্যুপ থেকে শুরু করে মোমোর কোয়ালিটি, চাটনির কোয়ালিটি, আর সব কিছু সাইডে রেখে যদি এনাদের ব্যবহারকে আমি ফার্স্টে ধরি, মানে এনাদের ব্যবহার একেবারে দুর্দান্ত ব্যবহার, ঠিক আছে। শুধু আমি আজকে ভিডিও বানাচ্ছি বলে বলছি না, এনাদের ব্যবহার একদম মানে দারুণ ব্যবহার, ঠিক আছে। আর মোমোর কোয়ালিটি কিছু বলারই নেই, মোমোটাও প্রায় আসলে এখানে খাওয়া হয়, ঠিক আছে। তো এগুলো ব্যাপার স্যাপার। তো চলো একটু মোমোটা সাথে একটু চাটনি মাটনি লাগিয়ে ফার্স্ট বাইট সামনে দিয়ে দেখাস। সত্যি দারুণ। এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে ফটো তুললাম, দেখো এই যে 2টো প্লেট নিয়েছি, গরম লাগছিল বলে, ঠিক আছে। কি রে মশা কামড়াচ্ছে? মশা তো কামড়াবেই, ওরা না কামড়ালে খাবার কোথা দিয়ে পাবে? ওটা বাজবেই করে। টু লাইফ আর্টিকেল 21। যাই হোক, মোমোটা তোমাদের অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেস আর মানে বলার মতন কিছু নেই। ধুবিঘাটে যে ফেরিঘাট থেকে যে লঞ্চ পার হয় ওই পারে যাচ্ছে, ওই পারটা তোমার কি জানো? শ্রীরামপুর। হ্যাঁ, শ্রীরামপুরে যে লঞ্চটা ছাড়ে ধুবিঘাট থেকে। আর ধুবিঘাটে আসলে তোমার যে কাকুকে দেখতে পারবে, যে কাকু ঝালমুড়ি বিক্রি করে। তারপরে ওইদিকে এক আন্টি আছে, সে আন্টি এখানে মোমো বিক্রি করেন, ঠিক আছে। তো আমি বলবো যে একবার এসে এখানে খেও, ঠিক আছে। যদি ঘাটে যাও, মানে যারা ঘাটের ওপার থেকে দেখছো, যদি যাতায়াতের সময় একবার টেস্ট করো। আর এখানে আমার ভিডিও বানানো না বানানোর থেকে কোনো যায় আসে না, বিকজ এনাদের দোকানে এমনি রোজ যা সেল, বিকজ লোকে এনাদের খাবার ভালোবাসে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর একটা মোমো খেয়ে দেখি, মানে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এবারে। সাথে স্যুপ। তো যাই হোক, মোটামুটি ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।